নমস্কার। আমাকে অনেকে প্রশ্ন করেছেন মহামৃত্যুঞ্জয় কবচ নিয়ে কিছু বলবার জন্যে। সেই ক্ষেত্রে আমি বলছি যে আমি আমার জীবনে মহামৃত্যুঞ্জয় কবচ অনেক করেছি এবং তার সম্যক ফলও পেয়েছি। মহামৃত্যুঞ্জয় একটা কবচ আর একটা মৃত্যুঞ্জয় কবচ হয় দুটো। তা মহামৃত্যুঞ্জয়টা বিস্তৃত আর মৃত্যুঞ্জয়টা একটু কম। মৃত্যুঞ্জয়ের মন্ত্র কম আর মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রটাও বিস্তৃত আকারে রয়েছে। এটার জপ বলছে ১,০০,০০০ অর্থাৎ ১,২৫,০০০ এর জপ করতে হয় এবং যন্ত্রটা ভোজপাতায় লিখতে হবে। সেই লেখার পদ্ধতি আছে। জাবক তৈরি করে নিয়ে আলতার ভিতরে ওটাকে ভোজপাতার উপরে আমাদের লিখতে হয়। লিখে তারপর সেইটাকে গুটিকাকার করে এবং কবচের মধ্যে ভরতে হবে নবরত্ন সহযোগে। আমাদের এই রত্নের বাজারে গুঁড়ো গুঁড়ো নবরত্ন পাওয়া যায়, খুবই সূক্ষ্ম ছোট ছোট, যেগুলো মানে যেমন প্রবাল বের করতে তার ছাঁট বিষের থেকে এরকম পাওয়া যায় নবরত্নের পুরিয়া। সেই পুরিয়া কিনে আনতে হবে, এনে ওই নবরত্ন সহযোগে ওই কবচের ভেতরে ওটাকে ভরতে হবে। ভরে তার সম্যক রূপে শোধন করতে হবে, তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং পূজা করতে হবে এবং যত মানে জপ হলো তার 10% হোম করতে হবে, তার 10% তর্পণ, তার 10% অভিষেক, তার 10% ব্রাহ্মণ ভোজন করালে সেই কবচ কথা বলবে। এবং সেই কবচের মহামৃত্যুঞ্জয় বা মৃত্যুঞ্জয় কবচ দু রকমের আছে। এগুলো আমরা কখন করি, অর্থাৎ দেখা যায় যে রোগীর রোগ সারছে না, আয়ু কমে আসছে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে ক্রমশ, তখন এই মহামৃত্যুঞ্জয় কবচ আমরা তাকে দিয়ে থাকি। তবে মহামৃত্যুঞ্জয় কবচ খালি আয়ু বৃদ্ধি বা রোগ শান্তির জন্যে নয়। এই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলে আর্থিক, ব্যবসা প্রভৃতি সব দিক থেকেই ভালো হয়, কারণ এটা শিবেরই তো কবচ। সুতরাং এর মধ্যে আমরা অনেক রকম ফল পাই। সুতরাং খালি ওই রোগ শান্তি বা ফাঁড়া কাটানো এই সমস্ত ব্যাপার নয়। সুতরাং মহামৃত্যুঞ্জয় কবচ আমাদের খুব লাভদায়ী কবচ, কিন্তু সেটা সম্যক রূপে করতে হবে। আমি আগে কবচ সংস্কার পদ্ধতিতে বলেছি, তবুও আমি বলছি এখনও, যে কবচের একটা খোল তৈরি করতে হবে। যদি সোনার মধ্যে সেই খোলটা হয় তাহলে এটা আজীবন থাকবে, রূপোর খোলে 12 বছর চলবে। তারপরে সেই কবচের আবার প্রাণ প্রতিষ্ঠা, পুনরায় তার হোম টোম করে ঠিক করতে হবে। আর না হলে এমনি তাম্র কবচের মধ্যেও ধারণ করলে সেটা 6 বছর চলবে, তার বেশি না। আর সোনায় করলে সারা জীবন, কোনো ছুটছাটও লাগবে না। অবশ্য কবচের অশৌচ ব্যাপারটা একটা আছে, সেই সময় খুলে রাখতে হয়। অশৌচ বলতে কি, যেরকম আমাদের বংশে ধরুন 7 পুরুষের মধ্যে কোনো কিছু জাতক অশৌচ বা মৃতা অশৌচ পড়ছে, সেই সময় আমাদের কবচটাকে খুলে একটা গঙ্গা জলের পাত্রের ভেতরে ডুবিয়ে রেখে দিতে হবে এবং অশৌচ শেষ হয়ে গেল তখন আমরা সেই কবচটাকে তুলে ধারণ করে নিতে পারবো, আর কোনো অসুবিধে হবে না। যেখানে সেখানেই যাওয়া যায়, কোনো ব্যাপার নেই। কারণ না হলে আমার হসপিটালে যারা কাজ করছেন, নার্স, ডাক্তার, অনেকেই আমার কবচ ধারণ করে আছেন, এগুলো অশুদ্ধ হয় না। অনেকে বলে শ্মশানে গেলে অশুদ্ধ হবে। আরে শ্মশান তো পবিত্র জায়গা। এগুলো কিছু কুসংস্কার আমাদের ভেতরে প্রচলিত হয়ে গেছে, কিন্তু অশৌচ হবে যখন আমাদের অশৌচ হবে তখনই খুলে রাখতে হবে, তাহলে আর সেই কবচটা, তাহলে কার্যকারিতা শক্তিটা কমে যায়। এই হলো কবচের বিধান। আমি আগেও বলেছি, এখনও আবার বলছি, মহামৃত্যুঞ্জয় কবচ দেহ আরোগ্যের জন্যে, রোগ শান্তির জন্যে, আয়ু বৃদ্ধির জন্যে এবং আমাদের সার্বিক উন্নতির জন্য মহামৃত্যুঞ্জয় কবচ
খুবই ফলদায়ী। নমস্কার।